সারা বাংলাদেশের কথা বলবো না তো। আমাদের সোনারগাঁয়ে এক হইল কমি মাদ্রাসা গতগিরি, এটার একটা লিস্ট। আমি এই কমি মাদ্রাসার যারা এটা চালায় তো তাদেরকে নিয়ে একটু বসতে চাই। আর আরেকটা কথা, 113টা প্রাইমারি স্কুল আছে। এই 113টা প্রাইমারি স্কুলেরও প্রধান শিক্ষক নিয়ে আমরা বসতে চাই। কারণ হলো কি, আমি যতটুক জানি, যতটুক দেখি, অনেক সময় এই প্রাইমারি স্কুলের ছাত্র শিক্ষকরা তার ডিউটি ফাঁকি দেয়। তারা এটা নজরই দেয় না। এই বিগত 16 বছর এটা কি হয়েছে? কি হয়েছে? নাচ গান হয়েছে, শিক্ষা হয়েছে? আমি আবারও বলছি, আমি কিন্তু গোয়েন্দার টিম করছি। এটা ইউনুসে বোঝানো না, শিক্ষা বিচারে বোঝানো না। আর প্রাইমারি স্কুলের মাস্টারে তো অনেক সময় স্কুলে হাজির যায় না। আওয়ামী লীগের আমলে যেমন ইন্ডিয়া থেকে বাংলাদেশের বেতন তোলে, এরকম কাজ যাতে না হয়। হয়তো আমার বলতে পারেন যে এমপি সাহেব আমাকে চক্ষু মুখে কথা বলে দেয়, সেটা বলার কারণও আছে। আমি আমার সোনারগাঁও ছেলেমেয়েদের শিক্ষা চাই। কারণ সরকার শিক্ষা ক্ষেত্রে তো আপনাকে অনেক প্রাইমারি স্কুলে তো পোশাক দিতে আছে, জুতা দিতেছে না, পর্যায়ক্রমে কিন্তু পাইবেন। এই স্টুডেন্টরা অলরেডি আমাদের পাস হয়ে গেছে। এটা আমরা ইনশাল্লাহ আশা করি নারায়ণগঞ্জ জেলার মধ্যে শ্রেষ্ঠ স্টুডেন্ট হবে। এটা মাদকের আইন, আপনারা সবাই আগে বলছেন মাদকের আইন মানে দুর্বল। এখন তো মাদকের আইন বাংলাদেশের মধ্যে সবচেয়ে সেরা আইন, ঠিক না? যে মাদকের যখন ফাঁসির আদেশ হয় ওইব তো সেরা আইন না? এরপরও শিক্ষকরা ছাত্ররা দিকে নজর রাখতে হবে। আমার জীবনে কিন্তু আমি সত্যি কথা, মাদক কি জিনিস এটা চিনি না। আমার জীবনে আমি তাসের ফোটাও চিনি না। আমি তাসের ফোটা কিন্তু চিনি না। হ্যাঁ, অনেক দুষ্টমিনি করছি, মারামারি করছি, হেগিরিল অন্য হিসাব। তা আবারও বলি, আপনাদের সবচেয়ে সহযোগিতা চাই আমি। আপনাকে বেশিরভাগ লোকের বাড়িতে সোনারগাঁওই ছাত্ররা আপনারা বাবের সমতুল্য, এটা আমি দেখতে চাই। আর আমি ইউনি মহোদয়কে আবারও বলছি যে কিন্ডার গার্ডেন এবং কমি মাদ্রাসা আর হইল প্রাইমারি স্কুল, এই তিনটা নিয়ে যেমন আজকে আপনাদের বসছি, আমি এই বাজে বসতে চাই।